রবীন্দ্রনাথ সম্পর্কে বিভিন্ন পরীক্ষায় বারবার আসা প্রশ্নগুলি, এমসিকিউ প্রশ্নগুলি এবং উত্তর। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 7 মে 1861 খ্রিস্টাব্দ। 7 মে 1861 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। বাংলা 25 বৈশাখ 1268 বঙ্গাব্দ। 3 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ 25 বৈশাখ 1861 সালের মে মাসের কত তারিখে? উত্তর 7 তারিখে। 25 বৈশাখ কার জন্মদিন? উত্তর ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। 5 নম্বর, কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী পালিত হয়? উত্তর 1961 খ্রিস্টাব্দে। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম জন্মবার্ষিকী পালিত হয়? উত্তর 2011 সালে। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম জন্মবার্ষিকী পালিত হয়? 2011 সালে। 7 নম্বর, ঠাকুর পরিবারের আসল পদবী কি ছিল? উত্তর ক কুশারী। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায় ছিল? উত্তর ক খুলনার দক্ষিণ ডিহিম। কোন বাঙালি কবি নাইট উপাধি পেয়েছিলেন? উত্তর ক রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন কোন সালে? 1919 সালে। কবি রবীন্দ্রনাথের ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদাহ কোন জেলায় অবস্থিত? উত্তর গ কুষ্টিয়া। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? উত্তর খ রবীন্দ্রনাথ ঠাকুর। নোবেল পুরস্কার বিজয়ী বাঙালি কবির নাম কি? উত্তর গ রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন নভেম্বর 1913 সালে। 15 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? উত্তর খ গীতাঞ্জলি। 16 নম্বর, গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের নাম কি? অনুবাদের নাম উত্তর খ সং অফারিংস। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন? উত্তর গ ডব্লিউ.বি. ইয়েটস। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের রচয়িতা কে? ক রবীন্দ্রনাথ ঠাকুর। 19 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কোন সালে? 1910 সালে। 20 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ভানুসিংহ ঠাকুর। ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম? উত্তর ক রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে? উত্তর ক বাংলার প্রকৃতির কথা। 23 নম্বর, আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানের সুর রবীন্দ্রনাথের কোন ধরনের সুর থেকে নিয়েছেন? উত্তর খ বাউলের গান। কোন কবি এককভাবে 3টি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন? উত্তর ক রবীন্দ্রনাথ ঠাকুর। 25 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি কবে থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে? উত্তর 3 মার্চ 1971। 26, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমার সোনার বাংলা কবিতার প্রথম কত লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রূপে নেওয়া হয়েছে? উত্তর 10 লাইন। 27 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। 28 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? উত্তর গ কবি কাহিনী। 29, কোনটি কাব্যগ্রন্থ? উত্তর শেষ লেখা। 30 নম্বর, খেয়া রবীন্দ্রনাথের একটি কাব্যগ্রন্থ। 31, রবীন্দ্রনাথের পুনস কোন ধরনের গ্রন্থ? উত্তর ক কাব্যগ্রন্থ। 32 নম্বর, কোন কবিতা হতে রবীন্দ্রনাথ গদ্যরীতিতে কবিতা লেখা শুরু করেন? উত্তর খ পুনস। রবীন্দ্রনাথ ঠাকুর তার পূরবী কাব্য কাকে উৎসর্গ করেছিলেন? উত্তর গ ভিক্টোরিয়া ওকাম্পোকে। 30 নম্বর, স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ রচনা করেন? উত্তর গ স্মরণ। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? উত্তর শেষ লেখা। 36 নম্বর, সোনারতরী কাব্যের লেখক কে? উত্তর গ রবীন্দ্রনাথ ঠাকুর। 37, রবীন্দ্রনাথের সোনারতরী কোন ছন্দে রচিত? উত্তর ঘ মাত্রাবৃত্ত। হিংটিং শট কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর গ সোনারতরী। শেষের কবিতা উপন্যাস হলে শেষ লেখা কি? উত্তর ক কাব্যগ্রন্থ।
40 নম্বর রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি? উত্তর খ শেষ লেখা। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? উত্তর গ রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত সেটি কোনটি? উত্তর ঘ গীতাঞ্জলি। 43 পদাবলী লিখেছেন? উত্তর ক রবীন্দ্রনাথ ঠাকুর। ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতাকে? উত্তর গ রবীন্দ্রনাথ ঠাকুর। 45 ভানুসিংহ ঠাকুরের পদাবলীর ভাষা? উত্তর গ ব্রুজবুলি। বিদায় অভিশাপ কবিতাটি কার লেখা? উত্তর ক রবীন্দ্রনাথ ঠাকুর। 47 রবীন্দ্রনাথ ঠাকুরের উর্বশী কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? উত্তর খ চিত্রা। 48 রবীন্দ্রনাথের বিখ্যাত শাহজাহান কবিতাটি তার কোন কাব্যে স্থান পেয়েছে? উত্তর গ বলাকা। বাংলার মাটি বাংলার জন সনেটটি কার রচনা? উত্তর গ রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা 1400 সাল এর রচয়িতাকে? উত্তর খ রবীন্দ্রনাথ ঠাকুর। 51 নিচের কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতার নাম? উত্তর খ ছবি। নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? উত্তর ঘ নৌকাডুবি। রবীন্দ্রনাথ ঠাকুরের মানব জীবনের সাথে কোনটির তুলনা করেছেন? উত্তর ক নদী। 54 রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস? উত্তর খ বউ ঠাকুরানীর হাট। শেষের কবিতা কে লিখেছেন? উত্তর গ রবীন্দ্রনাথ ঠাকুর। 56 শেষের কবিতা রবীন্দ্রনাথের রচিত উপন্যাসের নাম? 57 শেষের কবিতা কি? উত্তর উপন্যাস। এখানে কাব্য উপন্যাস, কাব্য উপন্যাস থাকলে না থাকলে উপন্যাস, উত্তর উপন্যাস হবে। রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি উপন্যাস? উত্তর ক শেষের কবিতা। তাহলে শেষের কবিতা মূলত কাব্য উপন্যাস, তবে কাব্য উপন্যাস যদি না থাকে তাহলে উত্তর হবে উপন্যাস। 59 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসে কোন ভাষাবিদের নাম পাওয়া যায়? উত্তর ক সুনীতি কুমার চট্টোপাধ্যায়। গ্রহণ করেছে যত ঋণী তত করেছে আমায়। উদ্ধৃতি বাক্যটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষের কবিতা উপন্যাসের কোন চরিত্রের বক্তব্য? উত্তর খ লাবণ্য। লাবণ্য চরিত্রের বক্তব্য। 61 কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস? উত্তর খ গোরা। 62 গোরা উপন্যাসের লেখক কে? উত্তর খ রবীন্দ্রনাথ ঠাকুর। 63 কোন উপন্যাসটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর? উত্তর ঘ ঘরে বাইরে। ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? উত্তর ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। ঘরে বাইরে উপন্যাসের মূল উপজীব্য হল? উত্তর ক ব্রিটিশ ভারতের রাজনীতি। চতুরঙ্গ গ্রন্থ একটি? উত্তর খ উপন্যাস। চতুরঙ্গ গ্রন্থটি কার রচিত? উত্তর ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটি রবীন্দ্রনাথের রচনা? উত্তর খ চতুরঙ্গ। নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি কি? উত্তর খ উপন্যাস। 70 কোন উপন্যাসটি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? উত্তর গ বিশ্বের মাসি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার হলেন? উত্তর ক রবীন্দ্রনাথ ঠাকুর। 72 রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোট গল্প কোনটি? উত্তর ক ভিখারিণী। 73 গল্পগুচ্ছের লেখক কে? উত্তর ক রবীন্দ্রনাথ ঠাকুর। 74 নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথের লেখা? উত্তর ক ক্ষুদিত পাষাণ। 75 রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি? উত্তর গ ক্ষুদিত পাষাণ। 76 যৌতুক প্রথা প্রাধান্য পেয়েছে কোন গল্পে? উত্তর ক হৈমন্তী। দেনা পাওনা গল্পটির রচয়িতাকে? উত্তর ক রবীন্দ্রনাথ ঠাকুর। দেনা পাওনা উপন্যাস ও দেনা পাওনা ছোট গল্পের লেখক যথাক্রমে উপন্যাস হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং ছোট গল্প দেনা পাওনা ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের। 79 রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্য গ্রন্থ? উত্তর ক ইউরোপ প্রবাসীর পত্র। জীবন স্মৃতি কার রচনা? উত্তর খ রবীন্দ্রনাথ ঠাকুর। 71 কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতাকে? উত্তর ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। 82 পঞ্চভূত কার লেখা? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। 83 ছিন্নপত্র রচনাটি কোন শ্রেণীর? উত্তর খ আত্মকথন। ছিন্নপত্র এর অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা? উত্তর ক ইন্দিরা দেবী। রক্তকরবী ও রক্তাক্ত প্রান্তর লিখেছেন যথাক্রমে? রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের আর রক্তাক্ত প্রান্তর নাটক মনির চৌধুরী।
86 রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? উত্তর ঘ রক্ত করবী। 87 রক্তকরবী কি? উত্তর গ রবীন্দ্রনাথের নাটক। 88 রক্তকরবী নাটকটির রচয়িতা কে? উত্তর গ রবীন্দ্রনাথ ঠাকুর। 89 রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? উত্তর গ বসন্ত। বিসর্জন কার রচনা? উত্তর ক রবীন্দ্রনাথ ঠাকুর। 91 কালের যাত্রা নাটকটির রচয়িতা কে? উত্তর ক রবীন্দ্রনাথ ঠাকুর। 92 রবীন্দ্রনাথ যে নাটকটি শরৎচন্দ্রকে উৎসর্গ করেন? উত্তর ক কালের যাত্রা। 93 চিরকুমার সভা নাটকটির রচয়িতা কে? উত্তর ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। 94 রবীন্দ্রনাথের সাংকেতিক নাটক হল ডাকঘর। 95 তাসের দেশ নাটকটির রচয়িতা কে? উত্তর ক রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন? উত্তর গ তাসের দেশ। 97 নিচের কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? উত্তর ঘ দোলনচাঁপা। দোলনচাঁপা কাজী নজরুল ইসলামের রচনা। 98 কোনটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয়? উত্তর খ অগ্নিগ্রাসী বিশ্বত্রাসী জাগুক আবার আত্মদান, এটি কাজী নজরুল ইসলামের রচনা। 99 কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? উত্তর কৃষ্ণকুমারী। মাইকেল মধুসূদন দত্তর রচনা কৃষ্ণকুমারী। 100 নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? উত্তর ফাল্গুনী। এ জগতে হায় সেই বেশি চায়, যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। চরণদ্বয় রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ? উত্তর গ 2 বিঘা জমি। 102 যে আমারে দেখিবার পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায় সকলি, এবার পূজায় তারই আপনারে দিতে চাই বলি। চরণটির রচয়িতা? উত্তর গ রবীন্দ্রনাথ ঠাকুর। মানুষ যা চায় ভুল করে যায়, যা পায় তা চায় না, কার কথা? উত্তর খ রবীন্দ্রনাথ ঠাকুর। 104 তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? উত্তর খ শেষ লেখা। 105 সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা, রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? উত্তর গ বলাকা। 106 এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাই তুমি করে গেলে দান, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উদ্দেশ্য করে কথাগুলো লিখেছেন? উত্তর ঘ চিত্তরঞ্জন দাস। 107 আজ হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসে, আমার কৌতূহল ভরে, শূন্যস্থানে প্রচলিত শব্দটি চিহ্নিত করুন। উত্তর খ কবিতা খানি। 108 ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল, ছোট গল্প সম্পর্কে বক্তব্য কার? উত্তর ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। 109 মা তোর বদনখানি মনিল হলে আমি নয়ন জলে ভাসি। 110 মরণ রে তুহু মোমো শ্যাম সমান, পংক্তিটি রচয়িতা কে? উত্তর গ রবীন্দ্রনাথ ঠাকুর। 111 বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, পংক্তিটি রচয়িতা কে? উত্তর ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। 112 নীল নবগুণে আশার গগনে তিল ঠাঁই আর নাহিরে, একখানি ছোট ক্ষেত আমি একেলা, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ? উত্তর ক সোনার তরী। 114 গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছে নাহি ভরসা, এই উদ্ধৃতাংশটি কোন কবি রচনা? উত্তর ক রবীন্দ্রনাথ ঠাকুর। ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, এটি কোন কবির কোন কবিতার অংশ? উত্তর ক রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী। 106 খাঁচার পাখি সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দেহে, কি ছিল বিধাতার মনে, পংক্তিটি রচয়িতা কে? উত্তর ক রবীন্দ্রনাথ ঠাকুর। 17 কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেবগোলা টিপে, হেনকালে গগনতে উঠিলেন চাঁদা, কেরোসিন বলে ওঠে এসবর দাদা, পংক্তিটি কোন কবি রচনা? উত্তর ক রবীন্দ্রনাথ ঠাকুর। 118 আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ, এই কবিতাংশটি কোন কবি রচনা? উত্তর খ রবীন্দ্রনাথ ঠাকুর। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি,
উদ্ধৃতাংশের লেখক? উত্তর ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। আমি শুনে হাসি, আঁখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। পংক্তি রচয়িতাকে? উত্তর ক রবীন্দ্রনাথ ঠাকুর। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই, চরণ দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতা লেখা আছে? উত্তর গ প্রাণ। 122 হে মোর চিত্ত পূর্ণ তীর্থে, জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, চরণগুলো কার রচিত? উত্তর ক রবীন্দ্রনাথ ঠাকুর। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, পংক্তিটি লেখককে? উত্তর খ রবীন্দ্রনাথ ঠাকুর। বৈরাগ্য সাধনে সে আমার নয়, শূন্যস্থানে পূরণ করুন। উত্তর খ মুক্তি। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। 125 আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর, এই শাশ্বত বাণী রচনা করেছেন কে? তোর রবীন্দ্রনাথ ঠাকুর। 126 যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম, এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হবে। উক্তিটি কোনটির অন্তর্গত? উত্তর গ হৈমন্তী। 127 এ যে দুর্লভ, এ যে মানবী, ইহার রহস্যের কি অন্ত আছে? এ উক্তিটি কার? উত্তর ক রবীন্দ্রনাথ ঠাকুর। 128 কাদম্বিনী মরিয়া প্রমাণ করিলে সে মরে নাই, উক্তিটি কোন গল্পের লেখক? উত্তর গল্প লেখকের? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। 29 নম্বর কাদম্বিনী মরিয়া প্রমাণ করিলে সে মরে নাই, এ বাক্য যে গল্পে রয়েছে তার নাম জীবিত ও মৃত। 130 শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাটো বর্গীর উপদ্রব বলিলেই হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ? উত্তর গ সমাপ্তি। 131 কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল, উদ্ধৃতাংশটুকু রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্প থেকে নেওয়া হয়েছে? উত্তর গ কাবুলিওয়ালা। 132 মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, কার উক্তি? উত্তর ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। 33 সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলা যায় না, বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 134 আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, এই পংক্তিটি রচয়িতাকে? উত্তর ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। 135 আমরা আরম্ভ করি শেষ করি না, আরম্ভ করি কাজ করি না, যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না, এই উক্তিটি করেছেন? উত্তর খ রবীন্দ্রনাথ ঠাকুর। 136 রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস কোনটি? উত্তর ক 22 শ্রাবণ। 137 কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন 1941 সালে। 138 নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত শিক্ষা বিষয়ক গ্রন্থ? উত্তর ঘ শিক্ষার হেরফের। শিক্ষার হেরফের রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ নয়? শিক্ষার হেরফের রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো গ্রন্থ নয়। রাজশাহী অ্যাসোসিয়েশনে আমন্ত্রিত হয়ে তিনি যে প্রবন্ধটি পাঠ করেন শিক্ষার হেরফের, সেই প্রবন্ধটির শিরোনাম। কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে, সন্ধ্যাবেলায় দ্বীপ জ্বলার আগে সকালবেলায় সলতে পাকানো, বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত? উত্তর গ যোগাযোগ। একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু, পংক্তিটি রচয়িতাকে? উত্তর গ রবীন্দ্রনাথ ঠাকুর। 141 রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে? উত্তর ঘ বৈকুণ্ঠের খাতা। 142 রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্য নোবেল পুরস্কার পান? 152 বছর বয়সে। 143 চোখের বালি উপন্যাসটি লিখেছেন কে? উত্তর খ রবীন্দ্রনাথ ঠাকুর। 144 ডাকঘর কোন ধরনের রচনা? উত্তর ক নাটক। 145 বিসর্জন রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কাব্য নাটক। 146 পোস্টমাস্টার ছোট গল্পের রচয়িতাকে? উত্তর ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। 147 টি.এস. ইলিয়টের দ্য জার্নি অব দ্য ম্যাজাই কবিতার রবীন্দ্রনাথ ঠাকুর কৃত ও অনুদিত রূপ হল? তীর্থযাত্রী। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কোনটি? উত্তর খ আমাদের ছোট নদী। 149 রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য কাব্য কোনটি? উত্তর ক পুনস। 150 যোগাযোগ উপন্যাসের রচয়িতাকে? উত্তর ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। 151 নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক নয়? উত্তর খ পুনস।
152 রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৃত্যনাট্য কোনটি? উত্তর ঘ চণ্ডালিকা। 153 ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু গানটির রচয়িতা কে? উত্তর খ রবীন্দ্রনাথ ঠাকুর। 154 নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? উত্তর ক অগ্নিবীণা। অগ্নিবীণা কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ। 155 বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? উত্তর খ রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। এটি একটি মনস্তাত্ত্বিক উপন্যাস। 156 নিচের কোন গ্রন্থটি অন্যদের থেকে আলাদা? সোনার তরী, দোলন চাপা, মানুষই শেষের কবিতা। উত্তর খ শেষের কবিতা। এটি একটি উপন্যাস। 157 মানুষই কাব্যগ্রন্থ রচয়িতা কে? উত্তর খ রবীন্দ্রনাথ ঠাকুর। 158 তোমারে যেন ভালো বাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ? উত্তর ক অনন্ত প্রেম। 159 মা আমার ছুটি হয়েছে আমি বাড়ি যাচ্ছি কোন গল্পের উদ্ধৃতি? উত্তর খ ছুটি। 160 চিত্রা রবীন্দ্রনাথের একটি কি কাব্যগ্রন্থ? 161 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম বক্তৃতা করেন? ঢাকা বিশ্ববিদ্যালয় কোন তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম বক্তৃতা করেন? উত্তর 1926 সালের 10 ফেব্রুয়ারি। 1926 সালের 10 ফেব্রুয়ারি। 162 কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? উত্তর গ গীতাঞ্জলি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য। আর কোনো তথ্য যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।